ওর মাথার মধ্যে আগে ঢুকেছে সাইড ইফেক্টের চেয়ে বেশি সাইড ইফেক্ট ঢুকেছে। কারণ আছে, কারণ ম্যাক্সিমাম জায়গায় যেরকমভাবে চমকপ্রদ বিজ্ঞাপন দিচ্ছে, বিভিন্নভাবে সারাদিন ফেসবুকের মধ্যে খালি ঘুরে বেড়াচ্ছে অনেকজনে, যারা ডাক্তার না বা যারা ডাক্তার বা তারা প্রপার ডার্মাটোলজিস্ট না, যারা ট্রেন না, তারাও এই সমস্ত কাজগুলো করছে। সে কারণে অনেক ধরনের ক্ষতি হচ্ছে পেশেন্টকে। সেই জন্যই আসলে কারণটা কি বলি, কারণটা হচ্ছে কি, দিস ইজ দ্য প্রপার ক্লিনিক। কারণ আমাদের এখানের মধ্যে সবাই টপ লেভেল ডার্মাটোলজিস্ট, এখানে আমাদের 17 জন ডাক্তার কাজ করে এবং কাজগুলো ডাক্তারদের নিজ হাতে করে। যদি ওইরকম না হতো তাহলে তো আমি আজকে থাকতাম না, আমি বলতাম না। এবং আমি সবসময় একটা কথা বলি যে আমি যখনই কোনো ব্র্যান্ডের কাজ করি ডেফিনেটলি সেটা আমি আমার নিজের সাথে আগে ইউজ করি, তারপর সেটা যে কোনো, আমি যে কোনো ধরেন ব্র্যান্ডই, আমি তো অনেক ব্র্যান্ডের অ্যাম্বাসেডার, তো সবগুলোই কিন্তু আমি নিজে ইউজ করি, দেন আমি গিয়ে এটা প্রমোশন করি। বিষয়টা এমন না যে আমি ইউজ করি না মানুষকে দেখাই, এরকম না। লেজার ট্রিটের হল অফ ফেমের মধ্যে জয়া আহসান আছেন, মেহজাবিন আছেন, নুসরাত ফারিয়া আছেন, বিদ্যা সিনহা মিম আছেন, আর ছেলেদের মধ্যে ছিল আরেফিন শুভ। তো আর এমনিতেও তো আমাদের যত সেলিব্রিটি বাংলাদেশে আছে, যত পলিটিশিয়ানস আছে, আমরা উই আর দ্য প্রাউড ফিজিশিয়ানস অফ দ্য এক্স প্রেসিডেন্টস, প্রাইম মিনিস্টার্স, অল দ্য মিনিস্টার্স, এবং বাংলাদেশের যত ফরেন পেশেন্টস আছে সবাইকে আমরা সার্ভ করার গৌরব অনুভব করছি। আমরা ওনাদেরকে সার্ভ করি এবং লেজার ট্রিট বাংলাদেশে বৈদেশিক মুদ্রা আহরণ করে নিয়ে আসে। কারণ আমরা যদি না থাকতাম, প্রচুর মানুষ আগে একসময় সিঙ্গাপুর, ব্যাংকক, ইউরোপ, আমেরিকাতে আসলে ট্রিটমেন্টে যেত। লেজার ট্রিটই একমাত্র জায়গা যারা আসলে বিদেশ থেকে উল্টো ট্রিটমেন্ট এখানের মধ্যে আসে। ঢাকা যারা বিদেশ থেকে আছেন তাদের আত্মীয় স্বজনরা বিদেশ থেকে চলে আসে, কারণ বিশ্বমানের চিকিৎসা করতে হলে লেজার ট্রিটে আসতে হয়। আমাদের এখানের মধ্যে সকল ধরনের বিশ্বমানের টপ অফ দ্য টপ। আপনারা যদি বলেন যে সবচেয়ে দামি ভালো গাড়ির নাম কি, আমরা যদি বলি রোলস রয়েস, ঠিক তেমনি ভাবে লেজার ট্রিটও যত ধরনের মেশিনস আছে সেগুলো রোলস রয়েসের সমমানের। আমরাই ফার্স্ট ইন্ট্রোডিউস করেছি ক্যান্ডেলা এবং আপনার হাইড্রা ফেশিয়ালস। আমরাই প্রথম জেরোনা ইন্ট্রোডিউস করেছি বাংলাদেশে, ইটস অল মেড ইন ইউএসএ। তাছাড়া আমাদের ক্লিনিক 21 এর মোরনোভা, এমসেলা, লাইরা, অল আর জার্মান অ্যান্ড আমেরিকান মেশিনস। তার বাইরেও আমরা জার্মান ওয়ার্ডম্যান মেশিন, তাছাড়া ডক্টর হুনলে, এই ধরনের যত বড় বড় মেশিনস আছে। আর আমরা আমরা লেজার ট্রিট ইজ ফেমাস ফর অ্যান্টি এজিং, মানে আমরা অ্যান্টি এজিং করি, মানুষের বয়স কমাই। বয়স কমানোর জন্য যে বোটক্সগুলো ব্যবহার করা লাগে, সেই বোটক্স মানে বোটক্স, এটা অ্যালার্গেনের তৈরি বোটক্স, সেটাই ব্যবহার করি আমরা। আমরা রেস্টালিন লিফট মানে গ্যালডার্মার রেস্টালিন লিফট ফিলার হিসেবে ব্যবহার করি, আমরা জুবিডার্ম ব্যবহার করি। মেডিকেল ট্রিটমেন্ট বলতে যা বোঝায় একেবারে আন্তর্জাতিক মানের, সেই প্রত্যেকটা জিনিস আমরা ফলো করি এবং এটা একটা আন্তর্জাতিক মানের ক্লিনিক। আমরা গর্বের সাথে বলতে পারি যে একমাত্র লেজার ট্রিট ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট, ডিএইচএ এবং ক্লিনিক 21 এরা একেবারে কম্পিট করে ইউরোপ আমেরিকার সাথে। আমাদের অসংখ্য পেশেন্ট আছে যারা ইউরোপ আমেরিকা থেকে আমাদের সাথে দেখা করে, তারপর মানুষের সাথে দেখা করে। আমি বলেছি যে আমাদের এখানে প্রচুর ফরেন পেশেন্ট আসেন এবং ফরেন পেশেন্ট আত্মীয় স্বজন বেড়াতে আসলো, তাদের থেকে আসলে আমরা সাশ্রয়ী দামি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড চিকিৎসা দেই। তো সুতরাং আমাদের মূল শক্তি হচ্ছে আমাদের কোয়ালিটি, আমাদের সার্ভিস এবং আমাদের কোয়ালিফিকেশনস এবং আমাদের ব্র্যান্ড ভ্যালু, এগুলো হচ্ছে আমাদের মূল শক্তি। তো আমরা আসলে সবার মতো যথেচ্ছভাবে যা ইচ্ছে তা করতে পারি না, কিন্তু আমাদের উই হ্যাভ সাম সোশ্যাল কমিটমেন্ট এবং আমরা ল অ্যাবাইড পারসন, লফুল যা যা করা দরকার ঠিক তাই আমরা করি। সেই জন্য লেজার ট্রিট সবার আস্থার জায়গা। এবং আপনি খবর নিয়ে দেখবেন যত মিডিয়ার লোক আছে তারা যে যাই করুক না কেন, আলটিমেটলি আমি তো বলেছি আমাদের হল অফ ফেমের মধ্যে যেটা টপ, যদি বলি টপের মধ্যে আমাদের জয়া আহসান, নুসরাত ফারিয়া, বিদ্যা সিনহা মিম, তারপরে আমার নাম তো সব মনে নাই, তারপরে হচ্ছে আপনার যদি বলেন নাজিফা তুষি, ববি, আমার সব নাম মনে পড়ছে না, মিলা, আচ্ছা মিশা সওদাগর, ইমন, সাফা কবির, সবাই অলমোস্ট, নাম বলে তো আর কাউকে বলতে পারি না। সবাই আমাদের উপর আস্থা রাখে, তাদের স্কিন এবং ওয়েলনেস এবং হেলথ কেয়ারের জন্য সবাই আমাদের উপর আস্থা রাখে। তারা খুবই অত্যন্ত ভালোভাবে আমাদের সাথে জড়িত। শুধু তা নাম, যে কোনো নাম বলতে পারেন, অলমোস্ট মোস্ট অফ দ্য পেশেন্ট। আর আমি অনেকে চিনিও না, আসলে আমি অনেক ভালোভাবে অনেককে চিনিও না, বাট মোটামুটি যারা চিনি তাদের সবাই মোটামুটি এখানে আসে।